না শুন, তুমি দুধটা না আজ ঠাকুর ঘরে রেখে দাও, আমি সরবরাহ থেকে ডুব দিই, যাবো আর আসবো। অবশ্যই আমি একা থাকবো, অবশ্যই আমি যাবো আর আসবো, আমি দেরি করবো না, আমি আমি তোর সই না 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 তোর আমি তো সর্বনাশ করতে এসেছি। তোর স্বামী যদি বেঁচে থাকে পৃথিবীর বুকে হবে না হবে না আমার পূজার প্রচার বিশ্ব মাঝারে কেউ ডাকবে না মরে মা মা বলে। সেই অপরাধে এই উদয় নাগ লুকায় তো করে গেলাম ফুলের সাজির মধ্যে। আরে আরে উদয় নাগ ধনন্তরী পূজায় বসে পিতার মহামন্ত্র উচ্চারণ করে পিতাকে প্রণাম জানাতে যাবে। সেই সময় ধনন্ত প্রভাতলে করিয়া ধ্বংস পাখা মেলে উড়ে যাবে পিতার মস্তকে। আমার পূজার জোগাড় দাও তো তুমি মন্দিরের বাইরে যাও, দরজা বন্ধ করে দাও আর সংকেত ধ্বনি আর উলুধ্বনি করো। জয় শ্রী শঙ্কর, জয় শ্রী শঙ্কর, জয় শ্রী শঙ্কর। ও শিবে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বে তৎকে গৌরী নারায়ণী নমস্তুতে নমো নমঃ। ও শিবে সর্বত্র সাধিকে শারদে তৎকে গৌরী নারায়ণী নমস্তুতে নমো নমঃ। ও শিবে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বে তৎকে গৌরী নারায়ণী নমস্তুতে নমো নমঃ। ও শিবায় নমঃ, ও শিবায় নমঃ, ও শিবায় নমঃ। আমি তোমার আরতিতে পূজা করছিলাম, কিন্তু আমার মস্তকে যেন কিসে দংশন করলো। না না আমি ভুল ভাবছি, আমার মস্তকে কিসে দংশন করবে। না না আমি একটিবার দেখি আমার মস্তকে কিসে দংশন করলো। আমি তো তোর কাছে কোনো অপরাধ করিনি, তাহলে কেন কেন দংশন করে পালিয়ে যাচ্ছিস পিতার মস্তকে? ওরে উদয় না, আমি তো কেন তো তোর কাছে কোনো অপরাধ করিনি, তাহলে কেন দংশন করে পালিয়ে যাচ্ছিস? উদয় না, আগে আমি তোকে সুস্থভাবে যেতে দেবো না। উদয় না, সুস্থভাবে যেতে দেবো না। আমার মন্দির আছে কাঁচা ঘন্টা, এই ঘন্টা দিয়ে আমি তোকে চিরজীবনের মতো শেষ করে দেব। কি করলি উদয় না? ছেড়ে দিলে তার মস্তকে কেন পাখা মেলে উড়ে এসে আমার ব্রহ্মপুত্রকে ধ্বংস করলি উদয় না? এই অসহ্য বিশ্বের জ্বালা যে আমার সর্ব শরীরটা জ্বলে যাচ্ছে।
মশাই বলো কণ্ঠস্বরটা আটকে আসছে, পায়ের তলাতে কেমন যেন থর করে মাটিটা সরে যাচ্ছে, চোখের সামনে নেমে আসছে ঘন অন্ধকার। তরলা তুমি অমর করছো কেন? কি হয়েছে? পূজার শেষ না হতে হতে তুমি আমাকে তরলা বলে ডাকছো কেন? আমার কাছে একটি সত্য কথা বলতে তরলা, বলো না তরলা, বলো না আমার মরণ বার্তা তুমি কার কাছে বলেছিলে তরলা? তুমি সত্য কথা বলো তরলা, আমার মরণ বার্তা তুমি কার কাছে বলেছিলে? আমি তোমার কাছে মিথ্যা কথা বলবো না। এক রাবণ এসেছিল আমার কাছে দুধ নিয়ে, সে দুধ বিক্রি করতে করতে না আমার সাথে সই বলে সে যে শুনে গেছে তোমার মরণ বার্তা। তরলা, ও তরলা, তোমাদের মতো মেয়েদের পেটে সহস্র খাবার হজম হয়ে যায়, একটি গোপন কথা হজম হয় না তরলা। আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম আমার মরণ বার্তা তুমি কোনোদিন পূর্ণ কর্ণ বছর করো না তরলা। তুমি যাকে সই ভাবছো সে সই নয়, সে যে মায়াবিনী মনসা চক্রান্ত করে জেনে গেছে আমার মরণ বার্তা। তাই পিতার মস্তকেতে উদয় নাগিনী এসে আমার ব্রহ্মতলিতে দংশন করিয়েছে তরলা। সময় হয়ে গেছে তরলা, ভেঙে ফেলো হাতের শাখা, মুছে ফেলো শীতের সিঁদুর, ধুয়ে ফেলো পায়ের আলতা, চিরবৈতবের সাজ সাজার জন্য তুমি তৈরি হও তরলা। কেন কেন তুমি আমার বাঁচাতে চাইছো তরলা? আমাকে তুমি কেন বাঁচাতে চাইছো? আমি তোমাকে বারবার বলেছিলাম তরলা আমার মরণ বার্তা তুমি জানতে চেও না, আর শুধু তোমারই জেদের কারণে আমার জীবন চলতে চলেছে তরলা। কিন্তু তুমি হাজার চেষ্টা করে তুমি আমাকে বাঁচাতে পারবে না তরলা। আমি তোমাকে বাঁচাতে চাই গো, আমি তোমাকে বাঁচাতে চাই। তরলা উপায় একটি আছে, কিন্তু তুমি পারবে না তরলা। একমাত্র পারে আমার শিষ্য ধনামনা, ওরাই পারে আমাকে বাঁচাতে তরলা, ওরাই আমাকে বাঁচাতে পারে তরলা। একটিবারের জন্য আমার শিষ্য ধনামনাকে তুমি ডাকো না তরলা। অসহ্য বিষের জ্বালা আমি সহ্য করতে পারছি না গো, সারা জীবন সাপে কাটা রোগীকে বাঁচিয়ে তুলেছি, বিষের এত জ্বালা আমি কোনোদিনের জন্য বুঝতাম না। অসহ্য বিষের জ্বালা যে আমার বলো কণ্ঠস্বরটা কেমন যেন জ্বলে যাচ্ছে। একটিবার আমার শিষ্য ধনামনাকে তুমি ডাকো না তরলা। আমি ডাকবো স্বামী, আমি ডাকবো। তুমি তোমার মায়ের বারান্দায় বসে আমি ধনমনাকে ডাকবো। তোমরা এসেছো বাবা, আজ না আমার বড় বিপদ বাবা। কি হয়েছে কি হয়েছে? তোমাদের গুরুদেবের না, তোমাদের গুরুদেবের যে সর্বনাশ করেছে বাবা। গুরুদেব কই? গুরুদেব বলো মা, আমাদের গুরুদেব কোথায়? কি হয়েছে গুরুদেব? এই ধনামনা, তোমরা এসেছো বাবা, এসেছো? আমার না মস্তকে সর্বে দংশন করেছে বাবা। গুরুদেব আমি তোমাদের দুটি ভাইকে কেন ডেকেছি জানো বাবা? কেন? তোমাদের ছোটবেলা নিয়ে গেছিলাম গৌতম পাহাড়ে, দেখিয়েছিলাম মা ঔষধ গাছ, সেই গাছের কথা তোমাদের মনে পড়ে বাবা? দেখ বহু পূর্বে দেখেছিলি সেই গৌতম পাহাড় ঔষধ গাছ, আমরা কেমন করে চিনবো আর কি নিয়ে আসবো বলুন গুরুদেব? আমি সবই তোমাদের বলে দিব বাবা। তোমরা এখান থেকে চলে যাবে ক্ষীরজ নদীর কূলে, ওই ক্ষীরজ নদীর কূলে একটি শোল মৎস্য ধরবে গুরুদেব, ওই নদীর তীরে অগ্নিতে প্রজ্বলিত করে নিয়ে যাবে গৌতম পাহাড়ে গুরুদেব। প্রতিটি গাছের গায়ে ছোঁয়া লাগাবে, যে গাছটি বেঁচে উঠবে জানবে ওটাই যে আমার মা ঔষধ বাবা। ওগো গুরুদেব, তার নাম কি একটিবারের জন্য বলো না গুরুদেব? বলে দিব বাবা, বলো না। আমি তোমাদের সবই বলে দেবো বাবা। সেই গাছের বর্ণনা তোমরা শুনে নাও বাবা। বলো। সবুজ বর্ণ পাতা, তার পিঙ্গল বর্ণ ডাটা, মুক্তার গাঁথনি,
নামিয়ে তার ভিতরে শান্তি। গুরুদেব, ওগো গুরুদেব, তাই যদি হয় গুরুদেব আর বিলম্ব করবে না দুটি ভাই, এই মুহূর্তে যাবো এই ক্ষীরজা নদীর কূলে। ওই ক্ষীরজা নদীর কূলে হতে আমরা দুটি ভাই ঔষধ দিয়ে তরে করে ফিরে আসবো তোমার কাছে। যাওয়ার সময় আমাদের দুটি ভাইকে করো প্রাণ ভরে আশীর্বাদ। আমরা এই মুহূর্তে যাবো এই ক্ষীরজা নদীর কূলে। এই তোমরা যাও না বাবা, ওই ঔষধ ছাড়া আমি বাঁচবো না বাবা। তোমরা দুটি ভাই তারা করে যাও ওই গৌতম পারে, ওই মা ঔষধ নিয়ে পেটে খেলে আমি বেঁচে যাবো বাবা। এই তোমরা দুটি ভাই তারা করে যা। গুরুমা, ওগো গুরুমা, গুরুদেবকে রাখলাম তোমার কাছে। আমরা দুটি ভাই যতক্ষণ না ফিরে আসবে না, তুমি গুরুদেবকে কোথাও নিয়ে যাও না গো। গুরুদেব, আমরা দুটি ভাই আসছি। গুরুমা, আমরা আসছি গুরুমা। ধনন্তরী মারা যায় বলে ধন মানা যায় ঔষধন্তে। ঔষধান্তে চলে গেছে, তাহলে এখন কি করি তুই বল? ও গতিমি, সেই চিন্তা তোমায় করতে হবে না। তোরা বড় ঔষধান্তে চলে গেছে কোথায় আমিও জানি। ওই গিরিকান্ত মন্দির পর্বতে চলো, তুমি আমি দুজনে চলে যাবো এই ক্ষীরজা নদীর কূলে। মায়া চিতা সাজিয়ে নেবে তুমি। ধনন্তরী বেশে পড়েছে থাকবে অগ্নির মধ্যে আমি। ধনন্তরী স্ত্রী তরলারে বেশি কাঁদিতে থাকিবে পাশে তুমি। যখন ধনাবনা ঔষধ দিয়ে আসবে তখন মায়া ক্রন্দন করবে। ওরে ধনাবনা ঔষধ দিয়ে কিবা করবে? গ্রামে লোক শুনল না গুরুদেবে মারা গেছে, চিতা সাজিয়ে দিয়ে চলে গেছে। ঔষধ নিয়ে ওই চিতার আগুনে নিক্ষেপ করে চলে যাও। তাই চল চল দেবী। দাদা ভাই, আমরা ওই সব পেয়ে গেছি দাদা। আরে বিলম্ব করবো না দুটি ভাই, এই মধ্যে ছোট্ট ছোট্ট যাবো এই গুরুদেবের কাছে। জানি না কেমন আছে গুরুদেব। ও গো গুরুদেব, আমরা আসছি গুরুদেব, আমরা আসছি, আমরা আসছি গুরুদেব। তুমি এমন করে কন্দন করছো কেন? কি হয়েছে তোমার? তোমাদের পিতা যে মারা গেছে বাবা। তুমি কি সর্বনাশ করলে গো জননী? আমাদের আসার সময় দিলে না, গুরুদেবকে তুলে দিলে চিতার উপরে মাগো। গ্রামের লোক বলল ফিরে আসবে, তারা যে জোর করে চিতায় তুলে দিয়েছে বাবা। আমরা যে বহু কষ্ট করে ঔষধ তুলে আনলাম মা, বলো মা এই ঔষধ আমরা কি করব বলো জননী? ধনবানা যার জন্য যে ঔষধ সে যখন বেঁচে নেই, ঔষধ আর কি হবে বাবা? ওই ঔষধ রে অগ্নিতে নিক্ষেপ করে দাও। না না, ও গুরুমা, তুমি অমন করে বলো না। আমরা বহু কষ্ট করে এনেছি এই ঔষধ। এই ঔষধ যদি ওই অগ্নিতে করে নিক্ষেপ, এই ঔষধ যে চিরতরে নষ্ট হয়ে যাবে। না রে মনে না, গুরুমা ঠিকই কথা বলেছিল ভাই। যার জন্য ঔষধ আনলাম সে যখন পরপারে চলে গেল, আয় ভাই আয়, গুরুমার কথা মতো ঔষধ নিক্ষেপ করে জ্বলন্ত অগ্নির মধ্যে। ওগো গুরুমা, দেখো মা, তোমার কথা মতো ঔষধ আমরা নিক্ষেপ করলাম ওই জ্বলন্ত অগ্নির মধ্যে। একবার উঠে এসো মা আমাদের সঙ্গে। ওরে ভাই মোনা, একবার শেষবারের মতো গুরুদেবকে প্রণাম করে ভাই।
একবার গেলে মরবে ও ধনন্তরী। এই মালসাপুরি কি রে ঔষধ দিয়ে কি রে কি বুঝতে পারিস ভাই, অমূল্য সম্পদ আমরা অগ্নিকে হারিয়ে ফেললাম। বল এই মুগরি কেমন করে গুরুদেব? দাদা হ্যাঁ এখনো বেঁচে আছে আমাদের গুরুদেব দাদা। আর বিলম্ব করবো না গো, আমরা দুই ভাই এই মুহূর্তে ছোট্ট ছোট্ট যাবো এই গুরুদেবের কাছে। আর যদি কোনো উপায় থাকে গুরুদেব আমাদের বলে দেবে, আর বিলম্ব করবো না। চলে দাদা এই মুহূর্তে যাবো এই গুরুদেবের কাছে। আসছি গুরুদেব, আসছি গুরুদেব। আমার শিষ্য ধনমন এখন আসছে না কেন গো? আমার চোখের সামনে কেমন যেন অন্ধকার হয়ে আসছে। আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না। আমার নিঃশ্বাস কেমন যেন বন্ধ হয়ে আসছে। আমার শিষ্য ধনমন ওরা এখন আসছে না কেন গো? আমার মনে হয় আমি আর বাঁচবো না। তোরা ঔষধ এনেছি বাবা, আমার ঔষধ দাও না বাবা। ঔষধ খেলে না আমি ভালো হয়ে যাবো। এই তো না এই তোরা মোড় নীরব হয়ে দাঁড়িয়ে। ঔষধ আমরা এনেছিলাম গুরুদেব। হ্যাঁ গুরুদেব, ঔষধ তো গুরুমার কাছে দে না বাবা। ঔষধ আমরা হারিয়ে ফেলেছি। তোমরা কেমন করে হারিয়ে ফেললে দুটি ভাই? শুনতে চাও গুরুদেব? হ্যাঁ বাবা। আমরা কেমন ভাবে ওই ঔষধ হারিয়ে ফেলেছি? কেমন করে হারিয়ে ফেলেছি বাবা? তাহলে শোনো গুরুদেব, আমরা ঔষধ পেয়ে গিয়েছিলাম গো। ঔষধ নিয়ে মনের আনন্দে দুটি ভাই ছুটতে ছুটতে আসছিলাম ওই ক্ষীরজা নদীর কূল হতে। ওই ক্ষীরজা নদীর কূলে আমরা কাকে দেখতে পেয়েছি জানো? ওই মায়াবিনী মনসা। তারপর বলো না বাবা, বলো না তারপরে কি হলো? মায়া চিতা করিয়া সৃজন, গুরুমার বেশ করিয়া ধারণ, চিতার পাশে বসে করেছিল ক্রন্দ। আমরা যখন এলাম বলে ওরে ধনা, ওরে মনা, তোরা কোথায় যাচ্ছিস বাবা? তোদের গুরুদেব যে মারা গেছে, ঔষধ কি হবে বাবা? ঔষধ তোরা নিক্ষেপ কর জ্বলন্ত অগ্নির মধ্যে। আমরা দু ভাই ঔষধ নিক্ষেপ করলাম সেই জ্বলন্ত অগ্নির মধ্যে। বাঁচতে দিল না। ওই মায়াবিনী মনসা চক্রান্ত করে তোমাদের কাছ থেকে মা ঔষধ হরণ করে নিল বাবা। ওই মায়াবিনী মনসা জানে এই পৃথিবী মাঝারে যতদিন বেঁচে থাকবে ওঝা ধনন্তরী ও কোনোদিনের জন্য পূজা পাবে না। তাই তোমাদের গরু মা রূপ ধারণ করে ঔষধ হরণ করে নিয়ে গেল বাবা। না তুমি এমন করে বলো না গুরুদেব। আর যদি কোনো উপায় থাকে একটিবারের জন্য আমাদের কাছে বলো। আমরা দুটি ভাই এই মুহূর্তে যাবো ছুটতে ছুটতে। তোমাকে আমরা বলতে দেব না। উপায় একটি আছে বাবা। তোমাদের দুটি ভাইয়ের কাছে করজোড়ে মিনত করে বলছি বাবা, ছোটবেলা থেকে তো আমি তোমাদের দুটি ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছি। মৃত্যুর পদযাত্রী হতে চলেছি আমি। তোমরা দুটি ভাই আমার একটু জল খেতে দেবে বাবা? যাও না, তারা করে করে দেবে, জল নিয়ে এসে যা। জল আনার উচিত তোমাদের গুরুমাকে আমি কেন সরিয়ে দিলাম জানো বাবা?
তোমাদের দুটি ভাইকে কয়েকটি সত্য কথা বলে যেতে চাই বাবা। যতদিন বেঁচে থাকবে পৃথিবী মাঝারে কোনোদিন কোনো নারীর কাছে কোনো গোপন কথা তোমরা বলো না বাবা, তাহলে আমার মতো দুর্দশা তোমাদেরই হবে বাবা। ওদের পেটে যে 2.5 মিনিটের বেশি কথা হজম হয় না। অমন করে বলো না ধনা বলা আমি আর বাঁচবো না বাবা, আমি মরে যাবো বাবা। আমি মারা যাওয়ার পরে না আমার এই সুন্দর দেহটাকে নিয়ে যাবে জয়নগর মজিনপুরে। জয়নগর মজিনপুরে নিয়ে গিয়ে আমার এই দেহটা তোমরা দুটি ভাই 3টি খণ্ড করবে, 3টি আলাদা আলাদা গর্ত করবে, আলাদা আলাদা গর্ত করে আলাদা আলাদা করে মাটি দেবে বাবা। আমার এক একটি অঙ্গ থেকে তৈরি হবে এক একটি দ্রব্য। প্রথম অঙ্গের থেকে তৈরি হবে ধনন্তরী গাছ, দ্বিতীয় অঙ্গ থেকে তৈরি হবে ঈশের মূল, আর তৃতীয় অঙ্গ থেকে তৈরি হবে নেউল। এই 3টি অংশ কি হবে গুরুদেব? এই 3টি দ্রব্য যে গৃহস্থের বাড়িতে থাকবে না সেই বাড়িতে মনুষ্যের কাল সর্ব কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না বাবা। তবে দুটি ভাইয়ের কাছে করজোড়ে মিনতি করি বলছি বাবা, তোমরা দুটি ভাই কেউ যেন পা দিয়ে মাটি দিও না বাবা, তাহলে যে ওষুধের কার্যকারী অনেক কমে যাবে বাবা। অসহ্য বিষের জ্বালা সর্ব শরীরটা অবসন্ন হয়ে আসছে, আমি আর বাঁচবো না বাবা, আমি আর বাঁচবো না। মরে যাই মরে আজ যাই রে মনা মরে যাই মরে যাই গো আমার কেমন যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে বাবা, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, দাঁড়াতে পারছি না কেন বাবা? আমাকে তোরা তোর ভাই কথা দে বাবা, তোদের গরু মাকে নিজের মায়ের মতো দেখবে, কথা দে বাবা। তোরা দুটি ভাই আমার জয় কথা দে, গরু মাকে নিজের মায়ের মতো দেখবি, কথা দে বাবা। কথা দে, আজকে আমরা তোমাকে কথা দিলাম, কথা আমরা গরু মাকে গুরুদেব একটু গাড়ি চলে গেল, একটু গাড়ি তুমি আমাদের ছেড়ে চলে যাবে, তুমি আমাদের ছেড়ে চলে যাবে, দাদা
শুধু আমাদের কারণে, আমাদের দুই ভাইয়ের ভুলে আজ গুরুদেবকে আমরা হারালাম গো দাদা। একটি বাড়ির ছোট গুরুমাকে ডেকে দেখো না। গুরুমা, ও গুরুমা, তুমি কোথায় গিয়ে একটি বাড়ির জন্য এসে না? হ্যাঁ গুরুমা, আমি তোমাদের গুরুদেবের জন্য জল নিয়ে এসেছি। কোথায় বলে না, বলো না, তোমাদের গুরুদেব জল খাবে না? আমি জল নিয়ে এসেছি। আর জল কি হবে গো গুরুমা? তোমাদের গুরুদেব খাবে না? বলো না, ধরবো না। ওই জলের আর কোনো প্রয়োজন নেই। কেন ধরবো না? গুরুদেব না, গুরুদেব, গুরুদেব আমাদের ছেড়ে, আমাদের ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। আমাকে ছেড়ে দেবে কেন? চলে গেলে বলে না স্বামী, বলে না। তুমি আমাকে বলেছি তরুলা জল খাবে, আমাকে একটু জল এনে দাও। আমি জল এনেছিলাম, কি খাবে? স্বামী, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমায় কথা দিয়েছিলে না যে তরুলা আমরা দুজনে একসাথে থাকবো, একসাথে চলবো, আমাদের কোনো সন্তান নেই গো, আমরা একসাথে সারা জীবনে থাকবো। কথা বলেন না, একেবারে কথা বলো। হারিয়ে গেছে সমঝো মা, অন্ধকারে রাতে, অন্ধকারে রাতে স্বামী যে আমার অন্ধকারের মাঝে, অন্ধকারের মাঝে স্বামী যে